তাতে রাষ্ট্র হুকুম করে একটা, তুমি করো আর একটা, তুমি করো আর একটা, মানে বিশৃঙ্খলাতে সৃষ্টি করো। তোমার এই অবস্থায় মারা গেলে কুফুরি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? কুফুরি মৃত্যু হবে। কুফুরি মানে জাহেলিয়াতের পর মৃত্যু হলো। কুফুরি মানে তওবা করে ঘুরে না আসলে কিয়ামতের দিনে জান্নাত আর বাড়াতে হবে না। এই জন্যই যে তুমি যত বড়ই হাজি হও, যত বড়ই খলিফা হও, যত বড়ই নামাজি ফরেজগার আল্লাহওয়ালা দিনদার ফরেজগার রাস্তার যা জীবন দাও, খলিফা হও, শহীদ হও, যা হও, কিন্তু তুমি যদি এই রাষ্ট্রের হুকুম চায়না জাল নিয়ে এসে মাছ মারা খাও, আর এই অবস্থায় যদি বিনে তওবায় মারা যাও, তুমি কুফরি অবস্থা মৃত্যুবরণ করবে। কথা ছোট্ট না, কিন্তু এতটা অনেক দামি। রেকর্ড হচ্ছে, আমার ভয় নাই করতে। হ্যাঁ, এগুলো চূড়ান্ত ফয়সালা। ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসবাদ, এই বই অনেকে আমাকে বলে এই বই আপনি কি সব এত প্রচার করেন। এরা মনে করে ইসলাম মানে জঙ্গি মানে মুসলমান মানে জঙ্গি। বইটা না পড়েই পাগল হয়ে গেছে। আসলে কিন্তু সাহাবীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আজ পর্যন্ত এই ইরাক, ইরান, কুফা, কারবালা, ইসরায়েল, পশ্চিমা, খ্রিস্টান, এগুলো সব কিন্তু বুঝতে পারবে। চীন, ভারত সব বুঝতে পারবে এই বই পড়লে। হাতের তালুর মধ্যে আসবে সব। পড়লে পৃথিবী তাহলের মধ্যে আসবে আসলে কি আসলে উগ্রপন্থী জঙ্গি এগুলো কি সব একবার মাথার মধ্যে বাসা চলে আসবে। সব বাংলাদেশ থেকে সব বার আসবে, কোন সালে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, সব সব জানা থাকবে। কিন্তু অনেক সময় আমরা বলি না একটা কারণ, আমাদের একটা ভয় থাকে। অনেক কথা আবার বুঝবেন না, হয়তো গভীরে বুঝবেন না, আঁকে ওকে বলি বা যে বলা লাগবে ওই বলি। তো যাক, যে মাসালাটা বলতেছিলাম সেটা হলো এই 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 কি এই জালের নাম দিচ্ছে শয়তান জাল, তাই না? এই নাম কি আমরা দিছি? পাবলিক দিচ্ছে? সাধারণ জনগণ দিচ্ছে? কে দিল এই শয়তান জাল নাম? কে দিছে? আল্লাহ জানে, এটা আমি জানি না। আল্লাহু আলাম। আসলে ওই জালের নাম শয়তানি কাজ, ওই জালের আসলে কাজটা শয়তানি কাজ। ওই জালত, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলে ওই জালত যেগুলো মাছ পড়ে, এই মাছগুলো হলো একদম ক্ষুদ্র পোনা পোনা মাছ পড়ে, যে মাছ আপনি খেতেও পারেন না। আপনার পুকুরও নাই যে ওইগুলো না বেচা নিয়ে ছাড়া দিবেন। কথা বুঝতে পারছেন? পুকুরে ছাড়া দিলেন, যেটি পারে সেটি যাচ্ছিল, কিন্তু থাকলো তো দেশের মধ্যে, পোন তো থাক, পোনা তো থাকলো। হ্যাঁ, এই দেখলাম শৌলের পোনা, সাতান, চ্যাং, চিংড়ি, কই, দাঁড়কা, পুঁটি, এইগুলো বিভিন্ন পোনা। এই পোনাকে আপনি খাইতে পারেন ভাই? এতে কোনা পোনা খান আপনি? খান না। তাহলে এই জিনিসটা কি করেন? নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কোন এই মাঠে মাছ পাবেন আপনি? তাহলে আপনার এই পুষ্টি, চোখের পুষ্টিটা কোথা থেকে আসে? এই ছোট ছোট মাছ থেকে আসে। পুষ্টির অভাব হচ্ছে। তাহলে এই ক্ষতিগুলো কারা করছে? আমরাই করতেছি। তাহলে তুমি বাবা নারাই তকবীর আল্লাহ আকবার স্লোগান দিবা, কারেং জাল, এই শয়তান জাল বেচবা আর জান্নাতে যাবা, এত বড় সহজ হলো ইসলাম? ইসলাম এভাবে না। এইভাবে ইমাম দিয়ে ইমাম মুসল্লিদেরকে বর্তমান প্রেক্ষাপটকে সতর্ক করবে করে এইগুলোকে প্রত্যেক সপ্তাহে, এই জন্যই খুতবা শোনা ওয়াজিব, এই জন্যই শুক্রবার এটা ফরজ করে দেওয়া আছে যে সপ্তাহে একদিন অলল অলর হয়ে যায়। এই মানুষগুলো ইমাম সাহেব ঠিক করে নিয়ে আসবে এই সপ্তাহ কি কি হলো, রাষ্ট্র কি কি ঘোষণা করলো। রাষ্ট্র, হ্যাঁ, তবে রাষ্ট্র যদি কোরআন সুন্নাহর আলোকে বিরোধী কিছু বলে সেটা আমরা আবার পাল্টা বলবো। সেটা আবার গরম মাথায় না, সেটা আবার ঠান্ডায় মাথায়। আর সেটা যদি প্রতিবাদ করার জন্য সরাসরি যাওয়া যায়, তো যায় বলা লাগবে, চিঠির মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, যেভাবেই হোক। যদি বলা সম্ভব না হয় তাহলে আঞ্চলিকভাবে বলতে শুরু করা লাগবে। তাও যদি না হয় তো সেটা আস্তে আস্তে সিদ্ধান্ত নেবে, সে ধারাবাহিকতা, সে কোরআন সুন্নাহর আলোকে সেগুলো বলা আছে। বুঝেছেন কি? মনে করে এগুলো এমন বলা নেই। একবারে ঘট করে একের মাল কাচ্চি মারলেন না, হাতটা যা নিলেন বাড়ালেন, নিজের যা মনে চাচ্ছে তাই একের পায়ে বসলেন। এক একজন এক একটা করলে তাহলে কি হবে? উশৃঙ্খল হবে না? হ্যাঁ, এই জন্য রাষ্ট্রীয়ভাবে এই জালটাকে নিষেধ করে দেওয়া হচ্ছে। এই জালকে আমরা মারবো না, এই জাল আমরা কিনবো না। এই জালটা কেনার জন্য এইবারই আমি নিয়োগ করেছিলাম। পরে ওই যাই মারছে তাদের মাছ কিনে এলে আসলাম, তারপর অর্ধেক মাছ দেখে খালি পোনা।
ছাড়া দিলাম আর চিন্তা করলাম যে এটা ভুল, তারই কয়েকদিন পরে দেখি যে রাষ্ট্রভাবে ইয়ে করতেছে। কথা কি বোঝা পারছেন? তা আমার তো এটা জানা আছে এটা তো নিষেধ হবে, যেহেতু জাতির ক্ষতি হচ্ছে। তাই পরে দিয়ে কয়েকদিন পরে রাষ্ট্রীয়ভাবে এটা করছে। এইটা মানা ফরজ। কি এই হুকুম মানা ফরজ। রাষ্ট্রের হুকুম যেটা মানতে হবে সেটাকে অমান্য করলে সে জাহেলিতে মৃত্যু হবে, কুফুরি মৃত্যু হবে। তাহলে আবু জাহেল একলাই জাহেল নাকি? এগুলো ইমাম সাহেব ঠিকঠাক করবে। ইমাম সাহেব এগুলা ঠিকঠাক করবে কে? ইমাম সাহেব যে ইমাম সাহেব পাকশির চায় সে পাকশির ওয়াজ করবে, যে ইমাম সাহেব তবলিগ করছে সে তবলিগের ওয়াজ করবে, যে ইমাম সাহেব জামাত ইসলাম করে সে জামাত ইসলামের ওয়াজ করবে নাকি? এইগুলো নিয়ে তো ভেজাল ভেঙে গেছে। ইমাম সাহেবের দায়, প্রত্যেকটা ইমাম সাহেবের দায়িত্ব। এই জন্য সরকারিভাবে সৌদির শাসিত ইমামের প্রশিক্ষণ হয় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে। ওইগুলো হাত চাষ, মুরগি চাষ, আমবাগুন চাষ, সবজি চাষ সময় হচ্ছে না। বাংলাদেশের এখান থেকে ভাগ সিদ্ধান্ত নেওয়া আছে, আছে যে বাংলাদেশের শতকরা 99 জন কৃষক। বলে কিভাবে? মনে করেন যে আপনার ছাদ আছে, ছাদের উপর আপনি মাটি বস্তা করে আদা লাগাবেন, ছাদের উপর মাটির ব্যবস্থা করে খাড়া করে একটা চড়ার দিবেন, তাই বানাচ্ছি কদরের গাছ তুলে দিবেন। বাড়ির সাথে কিছু জায়গা হলেও সকালে উঠে ওইগুলো না আপনি শাকসবজি চাষ করবেন, ছোটাবেন, আপনি কৃষকের মধ্যে গণ্য হবেন, শরীর ভালো থাকবে। রাস্তার ধারে সকাল উঠে ডায়াবেটিসের ভয় দৌড়াবেন, বাজার বাড়ি খেয়ে মরবেন, এগুলো করা লাগবে না। সকাল উঠে কোদাল নিয়ে ওই কিছু জায়গা মানে কিছু জায়গা নাড়াছাড়া করলো। এই জন্য বিশেষভাবে সরকার আবার এইগুলো কৃষি প্রশিক্ষণ দেয়, 3 ঘন্টা 4 ঘন্টা, তার জন্য একটা সার্টিফিকেট দেয়, সনদ দেয়, মানে কিছু নাড়াছাড়া করে দেয়। এখানে বলা হয় কিছু নাড়াছাড়া, এগুলো এগুলো যাতে হয়, করতে হয়, এগুলো এগুলো করতে হবে। হয় গরু পালে, হাঁস পালে, মুরগি পালে, এগুলো কি ইমামকে শিক্ষা দেয়? ইমামের আসে এগুলো শিক্ষা দেয় না। আম বাগুন কিভাবে চাষ করবে, মুরগি কিভাবে চাষ করবে, হাঁস কিভাবে চাষ করবে, এগুলো কোনোই আলোচনা না। আশ্চর্য ঘটনা, খালি টাকার লোভে যায়। 50-60 টাকা, 60-70 হাজার টাকা পাওয়া যায় তো